আসসালামু আলাইকুম। আমরা পুরা ভাইয়েরা আনারা ব্যাগ বালা সিন্নানগো পান্না বই না আবার বা চলে আসলে ভিডিও নিয়ে। এই যে আমি ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা। এই যে প্রতিদিনের মতন সকালে কি করি সারাদিন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে সকালে ঘুম থেকে উঠার পরে মেয়েকে বলতেছি, আম্মু তুমি কি খাবে? মেয়ে বলছে আমি কিছু খাবো না। তা আমি আমার জন্য এই যে চার জাল দিতে আসি, চা বানাবো। আর এই যে ডিম দিয়ে চিতল পিঠা বানাবো। চিতল পিঠা আজকে অনেক দিন থেকে খাওয়া হয় না, তার জন্য আজকে চিতল পিঠা দিয়ে সকালের নাস্তা আয়োজন। তো এইভাবে আপনারা কে কে সকালে নাস্তা আয়োজন করেন কমেন্টে জানাবেন। আমি সকালবেলা নাস্তা না খেলে আমার কাছে ভালো লাগে না। আর সবাই একটু কমেন্ট করবেন, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমাদের মতন কে এভাবে চিতল পিঠা বানান একটু জানাবেন। তার আজকে অনেক কাজ আছে, সারাদিন আপনাদের সাথে কি করি ভিডিওতে শেয়ার করব। তো এই যে সকালবেলা নাস্তা করার পরে আমি চলে যাব বাজারে। অনেক কাজ আছে আমার সংসারে, কিছু টুকিটাকি কিনা লাগবে। কিন্তু আপনারা তো জানেন যাদের সংসারে পুরুষ আছে তারা বাজারে যাওয়া লাগে না, পুরুষের সব কিছু নিয়ে আসে। আমার যেন পুরুষ নাই, আপনাদের ভাইয়া বাড়িতে নাই, তাহলে আমি এখন বাজার যাওয়া লাগবে, বাজার থেকে কিছু আনা লাগবে। আর আমার মেয়েটার মানে মুরগি খায়, মুরগিটা নাই, আমি মুরগি আনতে যাব। আর সংসারে কিছু টুকটাক লাগবে, তার জন্য বাজারে যাওয়া। এই যে দেখেন আমি বাজারে যাওয়ার পরে এই ভিডিওটা করলাম, কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। আর আপনারা অনেকে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন, সোনার ফড়িং যেটাকে বলা হয়। আমি আল্লাহর রহমতে এখনও পাইনি। আমি এই যে স্টার সেট আপ আর পিওর সেট আপ পেয়ে গেছি। তো সবার জন্য দোয়া করি, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরাও যেন সামনের দিকে সফল হতে পারি। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। এই যে বাজার থেকে আসার পরে মুরগির মাংস রান্না করছি। রান্নার পরে আমি এই যে আমার অনেক খিদে লাগছিল বাজার থেকে আসার পরে, তো অল্প একটু সেমাই রান্না করছি গ্যাসে রান্না করে, মানে সেমাইটা খাইছিলাম। খাওয়ার পরে মুরগি মাংস হয়ে যাওয়ার পরে আমি আমার জন্য 3টা মাছ ভাজি করতেছি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। কারণ আমার মুরগির মাংসটা ভালো লাগে না বেশি, আমি বেশি মুরগির মাংসটা পছন্দ করি না। তো আমার জন্য এই 3টা মাছ আমি ভাজি করতে আসি, পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে সব কিছু দিয়ে মাখা মাখা করবো, পানি দিব না, শুধু তেলের উপরে এটারে ভাজি করব। তো ভাজি করা হয়ে গেলে আমার ভাজির পরে দিয়ে আমার ভাজিটা হয়ে গেলে আমি চুলায় ভাতগুলারে মানে ছেঁকা হয়ে গেলে আমি দুধ আছে গরুর দুধগুলারে একটু জাল দিব। এই যে আমার আজকে রান্না বান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।